চলে যাচ্ছে, যে মানুষটা চলে যায় তার পিঠ দেখা যায়। শীত আমাদের জন্য গর্ব। সালবে সালাহিনরা যখন শীতের মৌসুম আসতেও তখন তারা খুশি হয়ে যেতেন। এই খেয়াল করো, শীতের রাতগুলো কি হয়? বড় হয়। শীতের রাতগুলো কি হয়? বড় হয়। ইবাদত করতে শান্তি পাওয়া যায়। দিনগুলো কি হয়? ছোট হয়। শীতের মধ্যে দিনগুলো ছোট হয়, যার কারণে সিয়াম পালন করতে সুবিধা হয়। আর শীতের রাতগুলো বিশাল বড় রাত হয়, হওয়ার কারণে আপনি রাত জেগে জেগে সাহাবী আত্মাহীনেরা তারা কি করতেন? তাহাজ্জুদ গুজারি করতেন, ইবাদত বন্দেগী করতেন। শুনেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায়, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায়, সে যেন শেষ রাতে 3:30 বা 3:30টার দিকে উঠে পেশাব পায়খানা করে অজু করে 2 রাকাত সালাত পড়ে যদি আল্লাহর কাছে পাপের জন্য কাঁদে, এরপরে যেটাই বিশেষ করে ছাত্ররা যে এই টাইমে কোরআন তেলাওয়াত, হাদিস এগুলো মুখস্থ করে, কোরআন হাদিস মুখস্থ করে, তার নিমিষে হয়ে যাবে, কারণ এই টাইমে ব্রেনটা সব থাকে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত, আর হাদিসেও তো আছে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে 3য় প্রহরের দিকে, 3 প্রহর চলে যায়, 3য় প্রহর অর্থাৎ ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 7ম আসমান থেকে নিচের আসমানে নেমেছে, বলে হে আমার বান্দারা, কে কি চাও আমি তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কেউ অসুস্থ আছে, সুস্থতা চাও। বলে পৃথিবীর সমস্ত কিছু যখন একদম সবাই ডাক্তার, সব ডাক্তার বলতেছে আমার দ্বারা সম্ভব নয়, তখন কিন্তু আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। তার আগে থেকে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। ডাক্তার আছে না? বলেন আছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপের পানি আমরা পান করি। সহিহ আরবে জমজম কূপের পানি নিয়ে আসি। আমরা যদি এই পানিটা, বরকতপূর্ণ পানিটা যদি কোনো রোগের জন্য পান করি, আমরা বলি আল্লাহ আমি যদি এই পানিটা এই কারণে পান করছি, এই রোগ থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত দিয়ে দাও। অবশ্যই দিবে না? অবশ্যই দিবে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি